আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর ঈদের জন্য আমার আজকের সেরা আয়োজন গরুর মাংস ভুনা। সবচাইতে মজার যে গরুর মাংস রেসিপি সেটাই শেয়ার করছি। এর জন্য 1 কেজি গরুর মাংস ছোট টুকরা করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। সেরা স্বাদের গরুর মাংস রান্না করার জন্য আমি আজকে ব্যবহার করছি রাঁধুনির রেডিমিক্স মাংসের মশলা। এই মশলা ব্যবহার করে গরুর মাংস ভুনা করলে স্বাদ এবং গন্ধ অটুট থাকে। আর সেই সাথে আমি আজকের রান্নায় ব্যবহার করছি রাঁধুনির সরিষার তেল। এই দুটোর কম্বিনেশনে রান্না করলে রান্না হয় একদম পারফেক্ট। 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তাতে অ্যাড করছি রাঁধুনির রেডিমিক্স মাংসের মশলা 7 চা চামচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এমনভাবে মশলা কষাবেন যেন তেল মশলা সেপারেট হয়ে আসে। তেল মশলা সেপারেট হয়ে আসলে মাংস দিয়ে এটাকে বাদামি বর্ণ হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মাংসের কালার চেঞ্জ হয়ে আসার পর অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি। পানি ভালোভাবে ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে বসিয়ে এটাকে রান্না করে নেব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংস খুব ভালোভাবে সেদ্ধ না হয়। ঈদের অনেক স্পেশাল রান্নার ভিড়ে রাঁধুনি কিন্তু একটা জায়গা করে নিয়েছে। বাংলার প্রতিটি ঘরে আপনারা ঈদের আগে এই রাঁধুনির মশলাটা পাবেন। আপনারা যারা আমার স্পেশাল রেসিপিগুলো ফলো করেছেন, আপনারা দেখবেন রাঁধুনি ইউজ করে যে রান্নাগুলো আমি করেছি, এগুলো কিন্তু আমার চ্যানেলে মিলিয়ন বিলিয়ন ভিউ পেয়েছে। সো আপনারা সেগুলো রান্না করে খেয়েছেন এবং জানেন যে এই মশলা ব্যবহার করে রান্না করলে রান্না যে কতটা মজার হয়। যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলর কখনো মাংস রান্না করেন নাই, বাট আপনি চাচ্ছেন ঈদে মাংস রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে, তাহলে আমি বলবো রাঁধুনি রেডিমিক্সের মাংসের মশলা ব্যবহার করুন। ট্রাস্ট মি, এটা রান্না করে যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে আপনার। এটা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব মজার।